সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না। ওই মেয়ে তখন বলে আয় চটি বাড়ি একটা খায়, আর তুমি আমি বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা রাস্তাতে গেলেই তাকায়, চমকি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না। কথা বলে ওই মেয়ে তখন বলে আয় চটি বাড়ি একটা খায়, কথা কন না খা। যে ছেলের মাঝে মাঝে ইফটিজিং এ সুরে মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলবে, কোনো কথা না, পায়ে যেই হিল থাকবে জুতা থাকবে ওইটা খুলে পিটা শুরু করবে। কথা ঠিক না বেটা বেয়াদব, তোর ঘরে মা বোন নাই, নারীদেরকে সম্মান করতে পারো না, মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে একটা কথা না ভণ্ড। আল্লাহ আমাদের হেদায়েত দান করে, সরে বলো না। খবরদার, মুসলিম যুবক কোনোদিন ইফটিজিং করতে পারে না, মুসলিম যুবক কোনোদিন ব্যাপারটাই চলে নারীর দিকে তাকাতে পারে না। ও সামনে খুশি সাজা যায় টাকা বানা, ও যেন বাড়ির চার করে কান্দে আর বলে কি সাজলাম কেউ দেখে না, কথা কয় না। একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোন মহিলার দিকে তাকাবে না, মনে থাকবে। রাগ করতেছেন মনে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কে, আরেকটু জোরে বলেন আমাদের রব কে। ও জিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে। আরেকটু জোরে ডাকতে বলেন কে, আরেকটু জোরে ডাকতেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাকতেন আমাদের রব কে, আরেকটু জোরে আল্লাহ আল্লাহ। সবাই কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উচ্চারণ করে শেষবারের মতো আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। দুনিয়াতে যদি বাবাকে ডাকতেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিকের উঠছে? যদি মাকে ডাকতেন মা মা, মা রাগান্বিত হয়ে বলে বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া ছাড়লি না, তোর মেয়া মেয়া শুনতে আর ভালো লাগে না, বলে কি না? ভাই কথা গেলে শুনেন না, উদাহরণ দিয়ে কথা বুঝাবো, রাগ করেন, একটু মনোযোগ দেন, কথা বলবেন, আওয়াজ দিবেন, প্রত্যেকটা কথার শেষে সাপোর্ট দিবেন। ভাইকে যদি ডাক দেন রুবেল ভাই, শাহাদত ভাই, লিটন ভাই, সাদিক ভাই, আমিনুল ভাই যদি ডাক দেন, চিৎকার মেরে ডেকে বলবে কত ভাই ভাই করিস কেন, তুই একবার আসার মারবো আমার চিনিস। তার মানে কি বললেন হুজুর? দুনিয়াতে যদি ভাইকে ভাই বলে ডাক দেন ভাই রাগান্বিত হয়, মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মা মেজাজ গরম করে বকা দেয়। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবাও মাঝে মাঝে রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে। যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় গোলাম হতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দেয়া নিয়ামত খায়, কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাম। কথা বলেন না, নেমো খারাম বোঝেন না? আপনারা দুইজন বন্ধু ওটা বসা করেন একসাথে, মনে করেন গেঞ্জি কিনলে দুইটা, শার্ট কিনলে দুইটা, ঘড়ি কিনলে দুইটা, কথা কি বোঝেন? ওই বন্ধুকে আপনি নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন, এন্ড কোনো কারণে সেই বন্ধুর হঠাৎ করে বিয়ে, কিন্তু আপনারা দাওয়াত দেন। যদি আপনাকে দাওয়াত না দেয় আপনি কি বলবেন? কি বলবেন? হাই রে, নিজের ভাইয়ের সাথে বেশি ভালোবাসেন, ভাই আর ওই নেমো খারাপ বিয়ে করে আমার দাওয়াত দেয়। কথা বলে ঠিক না? সামান্য দুই চারটা গেঞ্জি আর মোবাইল আর এই দুই চার দিন হোটেলে বিল দিয়েছেন, খাওয়াইছেন, এতে যদি আপনি একজনকে নেমো খারাপ বলে গালি দেন, আর আল্লাহ 50-60 বছর আপনারে আমারে খাওয়ায়, এত নিয়ামত দেয়, সে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর খায়। কথা বলেন না কেন? আমরা কাঁদতে আর রিজেক খাই। এই জমিনে বসবাস করা লাইসেন্স দিয়েছেন কে? নাকি কোনো দল দিয়েছে? তাহলে এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার এত নিয়ামত গায়, কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। এইজন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? প্রশংসা হবে কার? সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা করব কার? একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অনেকের বাড়ি থাকা মিস্টার ডগ ছিলেন তো নাকি কুকুর? বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি যে হাড্ডিটা, যে হাড়টা সবচাইতে শক্ত খাইতে পারলেন, তখন ডাকলেন লালু লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির, তখন ওই হাড়টা দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না? ওই শুকনো হাড় খেয়ে ওই কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করলে ওই কুকুর ডাক দেয়, কোন এলাকা থেকে আসছে, বাড়ি কোথায়, ভিতরে যে যাইবা অনুমতি আছে? ওর ভাষায় বলে। এখন বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় লালু চবে, তখন বলতে ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দিচ্ছি। এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ দাঁড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারা দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারা দিকে তাকায়, আর মালিককে ইশারাতে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চিনি না, এমন কামড় দেবো হাসপাতালে যা ইনজেকশন না দেওয়া পর্যন্ত ভালো হবে না। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু সরে যা, এখান থেকে সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, আমাকে ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না।
আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, হাঁস খাবার খায় মাথা নিচের দিকে নামায়, মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়, গরুটা খাবার খায় মাথা নিচের দিকে নামায়, ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আমার আল্লাহ ডেকে বলে গোলাম, পৃথিবীর যত প্রাণী খাবার খায় মাথা নিচের দিকে নামায়, কিন্তু আমি তোরে সৃষ্টির সেরা বানাইলাম, নাম্বার 1 বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। খাবার খাবার জন্য তোর মাথা নত করা লাগবে না। আমি আল্লাহ পাক স্পেশাল দুটা হাত দিলাম, গিটাই গিটাই ভাঁজ দিলাম, খাবার তুলবি আর মুখের ভিতরে দিবি, আরামাইসে খাবি, আমার নিয়ামত খাবি, আর মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। ওই মাথা আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর জমিনে যা কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি যা কিছু করে গোলাম, এই দুনিয়ার জমিনে সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে, আর আপনি আমি গোলামি করব কার? আরেকটু জোরে বলেন কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এই সুন্দর চোখ দুটা সৃষ্টি করেছেন কে? এই যে সুন্দর হাত, সুন্দর পা, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সুন্দর দাঁত, পা থেকে মাথা পর্যন্ত দেখেন কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাজিয়েছেন। আর সে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ পাক নিপুণ হাতে সুন্দর করে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? চোখ যদি কপালের মাঝখানে দিতেন আর ফুটবল খেলতে যা মাথা দিয়ে যদি হিট দিতেন কি হইতো? চোখ দুটো ডিম পোষায় যেত। নাক যদি সিহারের মাছ বরাবর না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাবার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায় বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখতো, খাবো না ফেলে দেবো। কথা কোন ঠিক কিনা? কারণ খাবারটা টাটকা না বেশি, খারাপ না ভালো, এটা বোঝার জন্য প্রথমে কে টার্গেট করে না? কথা বলে ঠিক না? তাহলে এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না ভাই? বলেন তো পৃথিবীর কোন দোকানে কি এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? কথা কন না কেমন বাবা যা? পৃথিবীর কোন ফ্যাক্টরিতে কি চোখ তৈরি করা হয় না? পাওয়া যায়? আল্লাহর দেয়া এরকম সৃষ্টির কোনো কিছু পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে? মানুষ প্রযুক্তির কারণে সুফিয়া বানায়, মেশিন দিয়ে কথা বলে সংবাদ করতে পারে, যেটা চাইতেছেন ওটা আনতে পারে। কিন্তু বলেন তো আল্লাহর সৃষ্টি আর মানুষের রোবট এগুলো কি কখনো এক হতে পারে? পশ্চিম কালেও সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলামি করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে বলেন তো আমাদের রব কে? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বাজার গো আমার দেখবেন তাকায়া কত ছেলে স্কুলে পড়াশোনা করে ব্যাগটা পিছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে পড়া? হয় ক্লাস 3 তে। তো পেশাব করতেছে লিখতেছো, ব্যাপারটা কি? তোমাদের প্রাইমারিতে কি পেশাব করার আদব কায়দা শেখানো হয় না? তখন ডেকে বলে হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় যায় দেখেন পেশাব করে কি সুন্দর, পানি নাই টিস্যু নাই, মাটি ব্যবহার করে। কথা বলেন ছোট ছোট বাচ্চা কি সুন্দর বাড়িতে আসা মা বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে সালাম দেয়, কখনো দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না কবরের ভিতরে তাদের আযাব হবে, শাস্তি হবে। কথা কয় না কেন? কিছু কিছু মানুষকে শুধু এই কারণে কবরে শাস্তি দেওয়া হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। আপনি 30-40 বছর বয়স, আরে পেশাব করলেন আর রাস্তা করে উঠে আসলেন, কিছুই নেই, পানিও নেই না, টিস্যুও নেই না, কিছুই নেই। কথা কয় না কেন? কলেজে পড়াশোনা করে মোটরসাইকেলে ঘোরাঘুরি করতে পালসার গাড়ি ব্রেক করিয়া রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম নির্লজ্জ আছে না? না। এক হুজুরের ওয়াজ শুনে বলতেছে জানা আজ থেকে পেশাব করে টিস্যু নেবো, মাটি নেবো, না হলে পানি নেবো। ওয়াজ শেষে যাইতেছে তো রাত 2টা-3টা বোঝেন না, তখন ওই ভাম করে পেশাব করতেছে আর ভাবতেছে হুজুরের ওয়াজের কথা। দেখেন না এখনকার শ্রোতারা তো এরকম। সেদিন দেখি এক শ্রোতা বাপ রে বাপ
পেশাবও করতেছে, ওয়াজও শুনতেছে। এ কি মোবাইলে ওয়াজ বাজতেছে আর কি করে? পেশাব করে। কি করে? ভদ্রতা নাই। রাগ করতেছেন আপনারা না? তো হুজুরের ওয়াজ শুনে একজন নিয়ত করছে যে না আজ থেকে পেশাব করে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি। হুজুর বলছে কিছু না হলে ঠেকা সারা জন্য বালু মাটি দিয়ে হলেও হলো। এখন হুজুরের ওয়াজ শুনতে, ওয়াজের কথা চিন্তা করতেছে, পকেটে টিস্যু নাই, পানিও নাই, মাটিও নাই, তো রাস্তার কিছু বালু জড়াইয়া, কথাকে বুঝতে পারছেন, কিছু বালু জড়াইয়া দিয়েছে। হুজুরের ওয়াজ আমল করতেছে। এখন ওই বালুর ভিতরে ছিল কিছু লাল পিঁপড়ে। কিছুক্ষণ পর ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পাই না। দোষ কি হুজুরে নাকি ওর আমল? টর্চ লাইট মেরে দেখা দরকার আছে না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়ের মন খারাপ করবেন না। বাজান গো আমারই ঘরের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ছোটবেলায় কোরআন হাদিস পড়ান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। কিন্তু আগে মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া যে সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, একটু মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন। এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বাড়ি থেকে তাড়ায় দিবে না। বাংলাদেশের কোনো আলেম তার মা বাবাকে ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় গেছে। আজ পর্যন্ত এমন ইতিহাস কি আপনারা শুনেছেন? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সন্তানকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। তাহলে সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু লোক খালি সিজদায় যা দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবই নিয়ে তেল কয় আল্লাহ ভালো। স্পষ্ট বোঝা যায়, আপনাকে স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল, আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? কথা বোঝেন নাই মনে হয়? দুনিয়ার যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের যাবতীয় কল্যাণ আমারে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আর দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়ার মালিক কে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, আর 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। বলেন তো বাজারে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব। আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই। আমি গোলাম রব্বানী যদি এখনই আজকে এই জায়গায় মারা যায়, এই সংবাদটা আমার লাশ পৌঁছানোর আগে কিন্তু আমার বাড়িতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমি যখন মৃত লাশ হয়ে যাব, আমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে লোকজন বলবে না না হুজুর মারা গেছে কতক্ষণ আগে আমরা জানি না, লাশটা আনার পরে দেরি করা যাবে না, তোমরা কবর খনন করা শুরু করো। ছেলেটা বলবে আব্বা কতক্ষণ আগে মারা গেছে জানি না, তাড়াতাড়ি বাঁশ কাটা শুরু করে দাও। কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ যাবে আতর সরম আনতে, কেউ বা বড়ই পাতার গরম পানি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমি যাওয়ার আগে আমার লাশটাকে বিদায় দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হবে। এই জন্য বাজানকে আমার মৃত্যুর পরে বুঝতে পারবেন এই দুনিয়া কারো আপন না। এই দুনিয়াতে আপনার আমার কেউ আপন না, কেউ আপন না, মা আপন না, বাবা আপন না, সন্তান আপন না, বন্ধু বান্ধব আপন না। আপনার আমার আপন বলতে যদি কেউ থাকে তার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ না। আমি মারা গেলে আমার বিবি নতুন করে সংসার গোছাবে, আমার সন্তান নতুন করে জীবন শুরু করবে। কিছুদিন পরে আমার মা বাবা ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে। কেউ মনে রাখবে না যে গোলাম রব্বানী নামের দুনিয়াতে কোনো মানুষ ছিল। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। এজন্য বাজান গো আমার, সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, যে রব দুনিয়াতেও আপনাকে আমাকে ভুলবে না, পরকালেও ভুলবে না, জান্নাতে দিলেও রব আপনাকে আমাকে কখনো ভুলে যাবে না। সে রবের সাথে মহব্বত, কালেকশন, বন্ধুত্বটা গভীর হওয়ার দরকার, আছে না নাই? আর দুনিয়াতে যত ভালোবাসা সব মিথ্যা, মায়া।
ক্ষণিকের মায়া, ক্ষণিকের মায়া। এই মায়া বড় খুব খারাপ জিনিস, একটা শক্ত পুরুষকে দুর্বল বানায় দেয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য মায়া জালে আটকা যাবে না, কারো মিষ্টি কথায় ভোলা যাবে না, কারো প্রতি বেশি দুর্বল হওয়া যাবে না, নিজেকে শক্ত রাখা লাগবে, কথা বলে ঠিক কিনা? হাজারো আঘাতে আপনাকে টিকে থাকতে হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সন্তান কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, বিবি কাঁদবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে। আপনারা আমার লাশটা যখন বাড়িতে নিয়ে যাবে বাজার, মশুরি টাঙ্গাইয়া দেহে রঙিন পোশাক পইলা, গরম পানি দিয়ে গোসল করা দিবে রে বাজার। এরপরে চকলেটের মতো সাদা কাপড়ে মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ লাশটা রাখার জন্য কবরে নামবে। আপনি আমি মনে মনে ভেবে নেব এই 3 জন মনে হয় আমার সাথী হবে, সঙ্গে থাকবে, কিন্তু না না, কবরে লাশটা রাখার পরে কিবলামুখী করে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, দিয়ে আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওই কবরে থাকা ব্যক্তি যারা তাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, দাফন শেষ করে চলে যাচ্ছে, ওদের পায়ের আওয়াজ শুনবে আর চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটিতে হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, নাই সাথী নাই বাতি নাই জানালা নাই দরজা। এত বড় আশ্চর্যজনক একটা ঘর। দাদা গেল, বাবা গেল, কত মানুষ কবরে শায়িত, কত মানুষকে কবরে রেখে আসলাম, কেউ চলে আসলো না। এমন একটা জায়গা যেখানে যাওয়ার সুযোগ আছে, ফিরে আসার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নেককার, নেক আমল করে কবরে যাবে, কবরে লাশটা রাখা মাত্র, আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, প্রশস্ত হবে কবর, যতদূর চোখ যায় ততদূর দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, গো নবী, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছরের সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, গুনাহের কাজ করো, সেইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাথরের আর অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল বারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে দেখার কেউ থাকবে না, সাহায্য করার কেউ থাকবে না। কবরে কিন্তু জায়গা ভালো না, কথা বলে ঠিক কি না? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করে আল্লাহর পছন্দের খাঁটি গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কবরে যখন যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের সওয়াব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের কাছে একদিন কান্না করতেছেন আর বলতেছেন, ও নবী, আমি কখন মারা যাই আমি জানি না। নবীর স্ত্রী কান্না করতেছেন, রাগ করতেছেন আপনারা? ও বলতেছে, ও নবী, আমি কবে মারা যাই আমি জানি না, তবে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি মারা গেলে আপনি যে জুব্বাটা নিয়ে মেরাজ করে আসছেন, ওই জুব্বাটা আমার কাপড়ের কাপড় বানায় দেন।
2 নাম্বার, নবী গো আপনি নিজে জানাজার ইমামতি করবেন, আমাকে কবরে রাখার আগে কবর একটু গড়াগড়ি দিবেন। আর 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমার কবরের সলজব না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। নবীর স্ত্রী কবরের সলজবের ভয় করতেছে, কান্না করতেছেন, আর আপনার আমার চোখে পানি নাই, কষ্ট হয়। আমরা তো কবর নিয়ে টেনশন করি না, আমাদের ডায়লগ কি, কবরে গেলে কি দেখতে যাবে, বাপরে বাবুরে বলে দেখার জায়গা, কবরের ভিতর কি মেলা লাগে না? হ্যাঁ, মাঝে মাঝে কবরে কোনো দিবস পালন হয়, মাঝে মাঝে আপনার সাথে সাক্ষাৎ করে আসবেন। ভাই কবর এমন একটা জায়গা দেখার উপায় না, ভিডিও কলে আমেরিকায় কথা বলা যাবে। এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কথা কয় না কেন? ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হইল না আমেরিকার, কথা বলেন না কেন? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন? ডোনাল্ড ট্রাম্প। সে আবার নতুন করে এই আধা পাগল মানুষটাকে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট বানাইলো, 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে প্রেসিডেন্ট বানাইলো। এরপরে কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানাইলো না, কথা বলেন ঠিক না? আমেরিকা বরাবর পুরুষ প্রধানমন্ত্রী চায়, ওরা অন্য দেশের নারী প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে, তেল দেয়, কিন্তু আমেরিকার মানুষ কখনো নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না। আধা পাগল মানুষ ডোনাল্ড ট্রাম্প, কয়েকদিন আগেও মার খাইছে, কি রক্তাক্ত করা হলো। আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করার পরে জনসভায় বক্তৃতা দিয়ে বলতেছে, আমেরিকার মানুষ এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম। এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ। জনগণের সামনে বউকে একটা কিস করলেন, চুমা খাইলেন, বোঝেনি তো আমেরিকা মানে, বোঝেন তো একদম। ওকে ঘরের ভিতরে যাবে, জনগণের সামনে বউকে আদর করলো, মানুষ দেখলো। এরা হলো বিশ্বের 1 নম্বর নেতা, কথা কয় না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের 1 নম্বর নেতা, কথা বলেন ঠিক না? তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল, সেই নারী সবাই বলেছিল এই নারী প্রধানমন্ত্রী হবে, কিন্তু না, তারা নারীকে আমেরিকা প্রেসিডেন্ট বানায় নাই, পুরুষকেই বানাইছে, কথা বলেন ঠিক না? আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে, আলহামদুলিল্লাহ ফেসবুকে লিখতেছে, ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক, কথা বলেন না কেন? বেশি লাভালাভি কইলেন না, কথা কি বুঝতে পারছেন? অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো, আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো, মানে জিনিস চলে গেছে, কথা কয় না? মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, কথা কি বুঝতে পারছেন? আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, এই সূত্রে নাকি ওনাকে আরেকবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে। এই জন্য ছেলেপেলে আনন্দ করতেছে ওই দলের যারা, কথা কোন ঠিক কিনা? তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বুঝে গেছে, তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অভিনন্দন জানিয়েছেন। উনিও পুরুষ, উনিও পুরুষ, এখন পুরুষে পুরুষের মহাব্বত ভালোবাসা এখন হবে, কথা ঠিক কিনা? আবার উল্টাপাল্টা বুঝছেন, আমাদের ইউনূস সাহেব তাকে অভিনন্দন জানিয়েছেন, কয়েকদিন পর টেলিফোন দেবেন, সব খালাস হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর টেনশন আছে, কথা কয় না কেন? এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত, ভারতের বন্ধু ট্রাম্প, কত দূর গেল? এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরায় নিয়ে আসবো ওনাকে, এত সহজ? মাঝে মাঝে শর্ট করে আসতে চাই, কথা কন নাকি আপনারা? অনেকে আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, এখন কে ঠেকায়? শেখ হাসিনা আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী, ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব, বাপ রে বাপ, উনি মনে হয় কোলে করে নিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে, অতই সহজ? সেই সুযোগ আছে? পালিয়ে গেছে যারা, জাতির মানুষ ভুলে গেছে তাদেরকে, কথা বলে ঠিক কিনা? উনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছেন, ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে রক্ত দিয়েছে, মার খাইছে, আবার উনি নেতা হয়েছে, তারপরে পালাইনি, কথা বলে ঠিক কিনা? আধা পাগল হওয়ার পরে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এই জন্য আমরা আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না, আমাদের দেশে পুরুষ প্রধানমন্ত্রী দেখবো, কথা বলে ঠিক কিনা? কারা কারা যে হাত বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীর ক্ষমতা দেখার শেষ, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রীর বাংলাদেশ। মহিলা মানুষ এসে আবার জ্বালাবি, অত সহজ? মহিলাদের জেদ বেশি, রাগ বেশি, একবার সিয়ার পেলে সারই না, কথা কথা কে? যারা যায় সিয়ারে তারা থাকে গিয়ারে, তারপর আবার মহিলা মানুষ যদি সিয়ারে বসে, দেখছেন না 16 বছর লাগছে সিয়ার সাথে। এই জন্য আর কোনো মহিলা মানুষকে পারে, মহিলা মানুষ জেদ বেশি, রাগ করে দেখেন না ঘরে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে দামি মোবাইল ভেঙে ফেলে দেয়, আমার মতো হুজুর ধরে আসার মারতে চায়, তাহলে মহিলাদের রাগ কম না বেশি? এই জন্য বুবু মাঝে মাঝে চট করে আসতে চাই, ফোন কল ফাঁস হয়। ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে, মনে করছে বুবু আবার ক্ষমতা আনবে, অত সহজ না, দিল্লি বহুত দূর, কথা কন নাকি আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা, আউন আঙ্কেল এখন সামনে আসে না।
খোঁজ নাই বহু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি আসেন, এই দেশ আপনার বাপে, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। আমি ভিন দেশে অভিমান করে কেন চলে গেছি? আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না, কিন্তু কেমনে আসবেন এটা একটু দেখতে চাও। রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। ঝিমে গেছিলেন না, যাচ্ছেন তো, লিল্লাহ কে থাকবেন আমার ভাইরা। তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, নেক আমল করেছে যারা। আপনারা বলেন তো ভাই, যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায়, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আমি রবের গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব। এই যে রবের গোলামি করতেছি, আল্লাহর হুকুম মানতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত। গোলামির বেতন হিসাবে কি দিবে? জোরে বলেন কি? আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। জান্নাতীদের সব চাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ। জান্নাতীরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন, সুবহানাল্লাহ বলেন। দেখতে চান আপনারা? সবাই দেখতে চান? কারা কারা মালিককে দেখতে চান? দেখেন আল্লাহ, ও আল্লাহ তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখো মালিক, ঝিনাইদহের মানুষগুলো তোমারে দেখতে চায়। আল্লাহ সেদিন তুমি সাক্ষাৎ দিবা জান্নাতীদের সাথে, ও মালিক, ও মালিক, ওই দিন জান্নাতের কোন একটি কোণায় আমাদেরকে জায়গা করে দিও, যেই কোণায় থেকে তোমারে যেন দেখতে পাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে যারা তারা, আর নেক আমল করবে না যারা, যারা এই দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমল প্রমতে ব্যস্ত ছিল, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। তাহলে গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওরা ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা, কি বলে আমি তো কিছুই বুঝি না। তাহলে এদিকে আর করেন, তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না। তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। এইবার চলেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রবকে। আর একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে, আল্লাহ আমার রব, এই কথা যারা বলে সুম্মাস্তাকুম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাহলে বলে তো আল্লাহ আমার রব, তিনি আমার সব, বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? সেই আমাদের রব, তিনি আমাদের একমাত্র রব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার সিয়ার দান করে, দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার সিয়ার দাম্ভিকতায় নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল ফিরাউন। জোরে বলেন কিনা? ফিরাউন। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখেয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরে যুবক, নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি বললাম? আমি কিন্তু কয়েক মিনিটে বলবো, রাগ করবেন না আপনারা, একটু জোরে থাকবে। লিল্লাহি তাকবীর। দেখছেন মুরব্বীর পাওয়ার, দেখেন, দেখছেন? হাসেন না, হাসেন, এলে যুবক নাকি আমার সন্দেহ হচ্ছে। মুরব্বী চাচা দেখছো একাই মাঠকে বেরোলে দিচ্ছে, চাচা তাকবীর দেন, তাকবীর দেন তারা, দেখছেন? লিল্লাহি তাকবীর। তাহলে ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। আল্লাহ জিরো থেকে হিরো বানালে, একটু ক্ষমতার সিয়ার দান করলে, দেখেন না কত দাম্ভিকতা। সাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে, কথা বলে ঠিক কিনা? এই যে ডোনাল্ড ট্রাম্প, এর আগে কে ছিল? জো বাইডেন। আরে কি যুদ্ধ বাজায় দেয় এরা, যুদ্ধ বাজায় দেয়, অস্ত্র বিক্রি করে আর বিজনেস করে, কথা কন ঠিক কিনা? এরা এত খারাপ, সাদা চামড়ার দল, এদেরকে চেনা বড় কঠিন, কথা কন ঠিক কিনা? কুকুরের ভিতরে মানবতা, মানে কুকুরের ভিতরে সামান্য মনুষ্যত্ববোধ থাকলেও ওদের ভিতরে নেই, কথা বলে। ওরা দেখতে মানুষের মতো, কিন্তু কুকুরের চাইতেও খারাপ, কথা বলে ঠিক না? ওরা কুকুরকে বুকে নিয়ে ঘুমায়, কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে।
আচ্ছা ফিলিস্তিনিতে দেখেন না ইহুদি, এই ইহুদিদের, ইসরায়েলি ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না, কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা। আমাদের বিশ্বাস ওরা একদিন পরাজিত হবে, মুসলমানরা একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো, সে কাঁটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, ধরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যার এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিবিল গাঁজা মদ খায় গাছও থাকতে পারে, কই ভাই কান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলো কেন, কই মা তুমি বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি আছে না নাই। ইয়াবা ফেন্সিবিল খায়। আপনাদের এলাকার ছেলের অবশ্য ভালো, কিছু কিছু ছেলে পেলে দেখবেন সন্ধ্যাবেলায় ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবারে এটা কিসের ট্যাবলেট, সরস্বতী গলা ব্যথা, কই কিছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াও। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, আর ইয়াবা ফেন্সিডিল খায় যারা, গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। বলেন তো বাজান এরা কি সমাজের আদর্শ মানুষ? এরা হলো টোকা। এরা কি মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? মুসলমান এগুলো স্পর্শ করতে পারে? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফেরাউন ভবঘুরে যুবক বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফেরাউন দাঁড়ায় গেছে। এইবার যখন এক এক ইন্টারভিউ দিতে দিতে ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা গো, ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরি না আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। ও বাদশা, আমি শুনেছি এই মিশরের সবচাইতে আপনি ভালো মানুষ। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার অন্তরে মায়া লাগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বোঝেন না? পামের ওপর দুনিয়া চলে, যে যত তেল দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয়, কথা কোন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি, কথা কয় না কে? বুঝতে পারতেছেন না মনে হয়? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার বাদশার অন্তরে মায়া লেগে গেল, ফেরাউনের প্রতি মহব্বত জাগ্রত হয়ে ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার মিশরে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে কাবুস চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার, কথা বোঝেন নাই মনে হয়? এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ যদি দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশা দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম দিতে দিতে এরা বলে এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? জোরে বলেন কি? আপনাদের দেশে কিন্তু নাই, আমাদের দেশে আছে। ঝিনাইদহে ঘুষ আছে, থাকলেও ভারতে নাই, কথা কয় না? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের সিআরটিভি পর্যন্ত ঘুষ খায়, কথা বলে কি না? রাগ করবেন না বাজান, আমার সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দেয়। ওই জামানা আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতেও যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আরেক বন্ধু দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না, কথা বোঝেন নেই মনে হয়? স্বামীর করোনা হয়েছে, আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে, প্লেটে কিছু খাবার সাজায়া দরজার ফাঁক দিয়ে লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে, কথা বলা ঠিক না? এইবার করোনা থেকে স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে জলে খারাপ, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি গো। আমি তাহাজ্জুদ করে করে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার জলে খারাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে বলে আমার যে কত ভালোবাসি আমি জানি, কতদিন জানালাই উকি ঝুঁকি মারছি, দরজায় উকি ঝুঁকি মারছি, এই বুঝি আসবি দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি, কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম, আমি তোরে সত্যিই ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে ছলো না। আমি কোনোদিন তোর কথা বলবো না, আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই 5 দিয়া খাওয়াইছি।
এই করোনা মহামারী গুজে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না, কথা বলে ঠিক কি না? আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন? চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে, কথা বলে ঠিক কি না? এজন্য ওদের দিকে তাকায়া আল্লাহকে ভুলে যাবেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে, পাগল হওয়া লাগবে কোন জায়গা? আখিরাতে, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে বাবা, যাও তুমি টাকা পয়সা নিয়ে আসো, আগামীকালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেবো, ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, কে আসো তাড়াতাড়ি করে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের সেবা করলো। আমার ভাইয়েরা, সমস্ত গরিব মানুষ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা, কাঁচা রাস্তা চেনেন আপনারা? মাটি রাস্তা, কথা বলে না। এই আপনাদের রাস্তাটা কি? মাটি রাস্তা, কাঁচা রাস্তা। এই রাস্তায় ইট পাইতেছে, 2 গাড়ি ইট। মানুষজন এসে বলতেছে, বাবা কাঁচা রাস্তায় ইট পাইতেছে, তুমি যে এখনো নেতাও হয়নি, কারণটা কি? তখন বলতেছে, শোনেন, আপনাদের ছেলে স্কুলে যায়, কাতো হইলে যাইতে পারে না, এ দুঃখ আমি সইতে পারি না। কাতো হইলে, বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না। নেতারা অভিনয় কম জানে না বেশি জানে? কথা কর না কে? স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া কেউ বোঝে না, কথা কয় না। সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, বাপ মাও মরে গেছে, ওই সঙ্গে কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয়? কিন্তু একটা সন্তান হারে গেলে বাবার যে কত কষ্ট লাগে, যে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবা জানে এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। রাগ কইরেন না, রাগ কইরেন না আমার ভাইয়েরা। ওই জনসেবামূলক কাজ করতেছে, আর ডেকে বলতেছে, শোনা আপাতত ইট মারিয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে দেয় ভোট। নেতার দেখে কে চোর? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, কথা বলেন না। নির্বাচনের আগে যে কয়দিন, একরে নেতা বলি বলি বাজার হাতনে মার্কা যে কয়দিন থাকে, এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর যদি এইভাবে ঘোরাফেরা করতো, ওই নেতার ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতার মার্কা দেখে জায়গা মতো সিল মেরে পাস করতো। কিন্তু মার্কা যে কয়দিন সিল না মারা হয়েছে, ততদিন পর্যন্ত নেতা খালি এলাকার চুষিয়া বেড়ায়। বউ বাচ্চা নিয়ে, নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক। আব্বাকে দেখলেন, আব্বাকে দেখলেন, কথা কয় না। নেতার ছেলে মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই, বাপ বলতেছে আমি তো ভাই হইলাম কত, বা নির্বাচনের সময় সব যায়, কথা কন না কেন আমার ভাইয়েরা? ওই আমরা কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, কথা বলেন ঠিক কি না? এজন্য বাজা যার যার কথাই বলা যাবে না। আগামীতে এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই, দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেবো, আমার ভোট আমি দেবো যাকে খুশি না, না এই স্লোগানের সাথে আমি একমত না। আমার ভোট আমি দেব নেতা যোগ্য দেখে দেব, নেতা যেই নেতা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না, সেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশে চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, 93 মিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপাইয়ে দিয়া ওরা পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজ ক্ষমতায় বসাতে চায় না, কথা বলে গেল। ওরা বড় বড় কথা বলতে পারে, আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত, পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসেন, কথা কন না কেন? আমার ভাইরা, পালাবো না, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে, তার নৌকা ছাড়িচ্ছে, কথা কন ঠিক না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা,
আমি বলি না, মিডিয়ার খবরে এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এর বুক একটু কাঁপিনি, কথা বলে ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মালিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মালিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে, কথা ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, যে নেতাদের বাড়িতে জাদুর আহ্বান করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো, কথা বলে না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমু সাহেব টাকার পাহাড় সহ গ্রেফতার হয়েছে। কথা কোন নাকি আপনারা রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস, যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করতো, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো, কথা কয় না কেন? তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে দেশ তো দেশ না, মানে যাত্রাপালা ছিল, কথা বল না কেন? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার, কথা বলেন ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জন্ম না হয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে।